কুরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে, আর সে নিয়ম কানুনের যে নামগুলি রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সে নাম সে সংকেতগুলি আপনাদেরকে শেখানো হবে। এটি হচ্ছে প্রশ্ন উত্তর। যেমন অনেকে বলা হয় এটা কোন মাখরাজ, এই হরফের মাখরাজ কি? তো এই মাখরাজ শব্দের অর্থ কি? উত্তর বের হওয়ার স্থান, যে জায়গা থেকে হরফগুলি বের হয় সেটার নাম হচ্ছে কি মাখরাজ। তার মানে মুখ হচ্ছে আমাদের মাখরাজ, আমাদের মুখ হচ্ছে কি একটা মাখরাজ। মাখরাজ কাকে বলে? উত্তর হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ উচ্চারণ করার জন্য কয়টি জায়গা রয়েছে? আরবি হরফ উচ্চারণ করার জন্য কয়টি জায়গা রয়েছে? হরফগুলি তিনটি জায়গা থেকে উচ্চারণ হয়, যথা গলা থেকে হরফগুলি আসে, যেমন হলকের শুরু হইতে, হলক মানে গলা, হলকের শুরু হইতে, হলকের মাঝখান হইতে, হলকের শেষ ভাগ হইতে। আবার জিব্বা, কেন জিব্বার গোড়া থেকে, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিব্বার গোড়া, তারপর আবার উপরে। আবার ঠোঁট, দুই ঠোঁট হইতে বা মিম ও উচ্চারিত হয়। যেমন কোনো হরফ ঠোঁট ঠোঁট গোল করে ঠোঁটের ভিজা জায়গা থেকে, ঠোঁটের শুকনা জায়গা থেকে। এটা হচ্ছে মাখরাজের পরিচিতি। প্রশ্ন, গলা, জিহ্বা ও ঠোঁট থেকে কয়টি মাখরাজ রয়েছে? উত্তর 15টি মাখরাজ রয়েছে। মাখরাজের পর্বে এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। 15টি মাখরাজ থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 15টি মাখরাজ থেকে 28টি হরফ উচ্চারিত হয়। প্রশ্ন, গলা থেকে কয়টি মাখরাজ ও কয়টি হরফ? গলা থেকে 3টি মাখরাজ, 6টি হরফ। হরফগুলো কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। মানে ওই যে মাখরাজের ভিতরে আছে হলকের শুরু হইতে, মাঝখান হইতে, শেষ হইতে, এভাবে। 7 নং প্রশ্ন, জিহ্বা থেকে কয়টি মাখরাজ ও কয়টি হরফ? উত্তর 10টি মাখরাজ, 18টি হরফ। কোথা থেকে? জিহ্বা থেকে। জিহ্বা থেকে কয়টি মাখরাজ ও কয়টি হরফ? উত্তর 10টি মাখরাজ, 18টি হরফ। 10টি মাখরাজ, 18টি হরফ। কফ, কাফ, জিম, শিন, ইয়া, দাদ, লাম, নুন, র, ত, দাল, তা, সদ, সিন, জা, য, জাল, সা। আমি হরফগুলো কিন্তু পড়ছি, আপনি একটু খেয়াল করে শুনবেন। প্রত্যেকটা হরফ আলাদা আলাদা উচ্চারণ, ঠিক আছে? আলাদা আলাদা উচ্চারণ, আপনি এক করে ফেলবেন না, একটু খেয়াল রাখবেন। 2 ঠোঁট থেকে, এটা হচ্ছে জিহ্বা থেকে। যেমন কফ, কফ এটা জিহ্বা থেকে হচ্ছে। কাফ জিহ্বার মধ্যখান, জিম জিহ্বার মধ্যখান, শিন এগুলো সব জিহ্বা থেকে। আর 2টি হরফ থেকে, 2 ঠোঁট থেকে কয়টি মাখরাজ ও কয়টি হরফ? 2 ঠোঁট থেকে 2টি মাখরাজ, 4টি হরফ। তা এই যে 4টা হরফ, ওয়াও, বা, মিম, ফা, ঠোঁট থেকে উচ্চারণ হয়। 7টি মোটা হরফ ব্যতীত আর কোন হরফ পাতলা ও মোটা হয়? প্রশ্ন কি? আমরা মোটা হরফ, পাতলা হরফ পড়েছি, 7টা হরফ মোটা। তাই এখানে প্রশ্ন করা হয়েছে 7টা হরফ মোটা ছাড়াও অন্য কোন হরফ মোটা হয়? তা উত্তর হরকত ব্যবহার অনুযায়ী। হরকত মানে কি? জবর, জের, পেশ, এটাকে কি বলে? হরকত। তা 2টি হরফ মোটা ও পাতলা হয়, একটা লাম, একটা র। যেমন লিল্লাহি, এখানে লিল্লাহ লাম পাতলা হয়েছে। আবার আল্লাহু লাম মোটা হয়েছে। বিসমিল্লাহির রহ, এ র এখানে রহ মোটা হয়েছে। বিসমিল্লাহির রহ, হির রহ মোটা হয়েছে। আবার পাতলা হয় কখন? যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আছে না? মিন শাররিল, র পাতলা হয়েছে। কারণ যদি বলেন আপনি শাররিল, হবে না, শাররিল। ওয়াল আসর, এখানে মোটা হয়েছে। আপনি যদি বলেন ওয়াল আসর, পাতলা হয়েছে, হবে না, মোটা করতে হবে। তো এটা মোটা হয় কেমনে? জবর, জের, পেশ দেখে। তারপরে আরও কিছু নিয়ম আছে সে অনুসারে। কয়টি হরফ উচ্চারণের অনেকেরই ঠোঁট গোল হয়ে যায়? যে এইখানে কয়টি হরফ? 8টি হরফ। এই 8টি হরফ উচ্চারণ করার সময় অনেকের মুখ গোল হয়ে যায়। তাহলে এই 8টি হরফে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে 8টি হরফ তুলে ধরা হয়েছে। সদ, মুখ গোল করা যাবে না। দদ, মুখ গোল করা যাবে না। ত, মুখ গোল করা যাবে না। র, মুখ গোল করা যাবে না। আই, গইন, এই হরফটা পড়তে মুখ গোল হয়ে যায়, করা যাবে না। খ, মুখ গোল করা যাবে না। কফ,
মুখ গোল করা যাবে না। র, মুখ গোল করা যাবে না। মুরাক্কাব অর্থ কি? উত্তর, মুরাক্কাব অর্থ সংযুক্ত বা মিলানো। এই সদ এবং দদ আলাদা আলাদা নাকি? আবার দেখবেন কোরআনুল কারিমে সদ আবার দদ একই সাথে মিলানো আছে, আছে কি না? আল হামদু, হা মিম দাল একসাথে মিলানো আছে। এই যে মিলিয়ে লেখা হয় এটাকে কি বলা হয়? মুরাক্কাব। আরবি হরফগুলো মিলানো অবস্থায় কি দেখে চিনতে হয়? উত্তর, আরবি হরফগুলোর ডান দিকের মাথা দেখে চিনতে হয়। ডান দিকের মাথাটা কিভাবে? এর আগের ভিডিওতে বা আরও কয়েকটা ভিডিও আগে আমরা মুরাক্কাবের বিস্তারিত ভিডিও দিয়েছি যে প্রথম হরফ, পূর্ণ হরফ, প্রথম হরফ, মাঝের হরফ, শেষের হরফ কিভাবে হয়। এক হরফ অন্য হরফের সাথে মিলে না। হরফ যদি শুরুতে থাকে একরকম হয়, হরফ যদি মাঝে থাকে একরকম হয়, শেষে থাকলে একরকম হয়, আবার একাকী থাকলে একরকম হয়। আপনাকে সবভাবেই চিনতে হবে। কয়টি হরফ শব্দের শুরুতে, মাঝখানে ও শেষে মুরাক্কাব হয়? কয়টি হরফ? উত্তর, 22টি হরফ মুরাক্কাব হয়। 22টি হরফ মুরাক্কাব হয়, আর কোনো হরফ মুরাক্কাব হয় না। তো এই 22টি হরফ কি কি দেখেন? বা, নুন, বুঝতে পারছেন আপনি? এই যে বার সাথে নুন মিলানো, নুনের সাথে ইয়া মিলানো, তা এই যে মিলানো হরফ কয়টি? 22টি। এটাকে আরবিতে ভাষায় কি বলে? মুরাক্কাব। বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। আপনি ভিডিওটা স্টপ করেন, তারপর আপনি নিজে নিজে দেখেন পারেন কিনা। যদি পারেন মাশাআল্লাহ, আর যদি না পারেন তাহলে ভিডিওটা দেখে কয়েকবার শিখে নেন। কয়টি হরফ শব্দের শেষে মুরাক্কাব হয়? কয়টি হরফ শব্দের শেষে মুরাক্কাব হয়? শব্দের শুরুতে হয় না, শব্দের শেষে হয়। যেমন এই যে নুন, এটা কি মাঝখানে হয়েছে? এই শব্দের শুরু হচ্ছে কোনটা? এই যে এটা। শব্দ তার প্রত্যেকটা এত বড় থাকে না, ছোট থাকে। তা শব্দের শেষে মুরাক্কাব হয় 6টা। আলিফ, সরি, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই 6টা শব্দের শেষে মুরাক্কাব হয়। কয়টি হরফ কখনো মুরাক্কাব হয় না? একটি হরফ, সেটা হচ্ছে হামজা। এই হামজা কখনো মুরাক্কাব হয় না। কখনো হামজা একা হয়, কখনো শব্দের যেমন ওয়ার উপরে হামজা হয়, কখন ইয়ার উপরে হামজা হয়, কখন এই যে এরকম সংকেত থাকে এটার উপরে হামজা হয়, কিন্তু হামজার সাথে অন্য কোনো হরফ লাগানো যায় না। তাই হচ্ছে কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার জন্য কয়েকটি প্রশ্নের উত্তর, এগুলো অবশ্যই আপনাকে মুখস্থ থাকতে হবে। থাকলে অনেক শিখতে হবে, মানে অনেক জানতে পারবেন। আর কোরআনুল কারীম যেহেতু আল্লাহ তাআলার কালাম, অবশ্যই শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। আপনারা সকলেই শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন, আমিন।